এই তো তার দলিল হচ্ছে হাসিনা, সে তার ছেলে সে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ তার ছেলে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ সে একটা খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছে, সে তার ধর্ম পালন করেছে, অথচ নিজেকে মুসলমান বলছে। সে ফটো ছাড়ছে নামাজের পার্টিতে বসে, নামাজের পার্টিতে বসে গেলে আল্লাহ ওয়ালা হয়। আমাদের বর্ধমানে এক জায়গায় আমাকে প্রশ্ন করছে, বলছে তোমরা কি আল্লাহ ওয়ালা হলে? এমন কেন বলো দেখি? বললে জানো আমাদের পাশের গ্রামে একজন এসেছিল মুর্শিদাবাদ থেকে, কি ব্যাপার? বলছে মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করেছে। সত্যিকারই তাইলে আল্লাহ ওয়ালা? আগুনের উপরে মুসল্লা বিছিয়ে, আমি তাকে বললাম আমার একটা কথা শুনবে, বলে কি? আমরা আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা কিংবা মদ খাওয়া যায়, তার আগে। এই যে কারেন্টের তার দেখছেন, আমি যদি আপনাদেরকে বলি আমি মৌলভী শওকত সাহেবের ছেলে আর আমি বড় বক্তা, আমাকে শর্ট মারবে না। এই কারেন্টটা ইয়াসিনকে চিনে? কথা বলেন না? চিনে। এর যে গুণটা আল্লাহ দিয়েছে, সিফাত মানে হচ্ছে গুণ, এর গুণ হচ্ছে ঝটকা মারা। একে হাত দিলেই আমাকে শর্ট মারবে, কেন? এর কাজটাই ওইটা। কেউ যদি যত বড়ই আল্লাহ ওয়ালা হোক, সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ধরে, সাপ চুমু খাবে না কামড়াবে? বাপ কামড়াবে। কিন্তু আমাদের দেশে আজীব আজীব ঘটনা শুনতে পাবে। সেই দিনে উত্তর প্রদেশে একটা মৌলবী বায়ান করছে, আল্লাহর রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারা আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে, যারা মানুষকে গোমরাহির পথে নিয়ে যাবে। পৃথিবীতে সর্বশেষ মহাযুদ্ধটা যেটা হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, সেটা পৃথিবীর সবথেকে দামি জিনিস নিয়ে হবে। এখন মানুষের কাছে সবথেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে? সোনা। সোনা না সোনা লয়? যদি এইখানে এখানে 1 কেজি সোনা ছড়িয়ে থাকে, মারামারি হবে না? হবে না? বক্তা শ্রোতা সবাই মারামারি লিখবে, আমি যেন মালটা পেয়ে যাই। পৃথিবীতে যেটা মহাযুদ্ধ হবে, সেটা হচ্ছে ফোরাত নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে, এটা রাসূলের হাদিস। আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে। আসল জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে দামি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ব্যক্তি, তাই তিনাকে নিয়ে বেশি চর্চা। চর্চা না চর্চা নয়, তিনাকে নিয়ে বেশি চর্চা। বেঈমান কাফেরদের মুখে মুখে রাসূলের নাম। আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন সবারই কাছে ভালো নয়, ইসলাম কেন ভালো নয়? আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দামি লোক, যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনিও সকলের কাছে ভালো হতে পারেন নি। অর্থাৎ আর কেউ হবে। আমরা তো তুচ্ছ, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, রাহমাতুল লিল আলামিন। তারপরেও তিনি কিছু মানুষের কাছে খারাপ, ঠিক কি না? কথা বলে। কিছু মানুষের কাছে আজও পৃথিবীতে খারাপ, যারা নাস্তিক, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও খারাপ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দামি জিনিস। ইসলাম কেন চর্চায় আছে? ইসলাম হচ্ছে সবথেকে দামি ধর্ম পৃথিবীর। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য সবারই চর্চায় ইসলাম। আমাদের দেশের মিডিয়া, তারা সকাল থেকে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, উলামা, মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয় না। আপনারা টিভি চ্যানেল খুলেন, আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা, ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, সব নিয়ে।
বড় কষ্টটা কোথায় জানেন? আজকে উত্তরপ্রদেশে, আপনারা দিল্লিতে দেখেছেন, নামাজরত অবস্থায় মুসল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ। কেন? রাস্তার উপরে কেন নামাজ পড়বে? রাস্তার উপরে কেন নামাজ পড়বে? অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে, এই মৌলবীরা কিছুই জানে না। রাস্তার উপরে বাস্তব কথা, তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে। তোমার কথা আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম। নামাজ পড়তে, একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে? 5 মিনিট। ঠিক বললাম না ভুল বললাম? 5 মিনিট। জুম্মার 2 রাকাত নামাজ পড়তে আমার মনে হয় 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে না। ঠিক বললাম না ভুল বললাম? 3 থেকে 4 মিনিট জুম্মার নামাজ পড়ছে রাস্তার উপরে, জামাত যাতে ছেড়ে না যায়। 2 রাকাত নামাজ পড়বে, 4 মিনিটে সালাম ফিরবে। বলছে মসজিদের ভেতরে যাও, তোমরা রাস্তা ব্লক করে তোমাদিকে কে ইবাদত করতে বলেছে? আমি 1 মিনিটের লেগে কথাটা মেনে নিলাম। সেই শিক্ষিত হারামখোর দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয়, হিন্দু ভাইদের পুজোগুলো হয়, আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, আমি অন্য জেলার কথা বলবো না, রাস্তা ব্লক করে 1 মাস প্যান্ডেল থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে, আমার বর্তমানে মেদিনীপুরে একটা রোডকে ব্লক করে দেয়া হয়। তখন তোমার ক্ষতি হয় না, ওইটাইতে ক্ষতি হবে না। 2 মিনিট নামাজ পড়লে তোমার ক্ষতি হয়ে যায়। দুঃখটাই যায়। কাওয়াড় যাত্রা চলছে। আমি আসার সময় দেখলাম আমাদের সনাতনী ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধর্ম পালন করার জন্য। আমাদের পশ্চিম বাংলায় একটাও ঘটনা ঘটেনি, শুনেছেন? যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তারা গাড়ি ভাঙচুর করেছে, তারা মদ খেয়ে মাতলামি করেছে, একটাও দেখতে পাবেন। উত্তরপ্রদেশের কথা বলছি, যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে कि बंगाल के कानून की हालत खराब है। मैं आपसे पूछना चाहता हूं, आप उन लोग से पूछिए, कावड़ यात्रा में जो निकले हैं धर्म पालन करने के लिए, तो कौन सा धर्म है जिसने सिखाया कि किसी के गाड़ी को तोड़ दो? গাড়ি ভাঙচুর তো দূরের কথা, সাধারণ লোকের পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়ি পাল্টিয়েছে মদ্যপ অবস্থায়। কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে, আমি কিন্তু ইসলামের উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাসী, এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কোন ধর্মকে গালি নয়। কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি, কিন্তু একটা কথা জানি, পৃথিবীর যে ধর্মই হোক, ইহুদি ছাড়া, নাসারা ছাড়া, কি বললাম, ইহুদি প্লাস নাসারা, এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিখায় না। কোরআনে আছে ইসলামের সবথেকে বড় দুশমন সনাতন নয়, ইসলামের বড় দুশমন খ্রিস্টান নয়, ইসলামের সবথেকে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। এদের সঙ্গে নো কম্প্রোমাইজ। আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, এদের সঙ্গে কম্প্রোমাইজ করো। ওই জন্য তো হিটলার হত্যা করেছিল 60 লাখ ইহুদিকে, গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল। পৃথিবীর লোক আজও হিটলারের নাম হেড লিস্টে আছে। কেন? সেই লোক অনেক মানুষকে হত্যা করেছে। হিটলার একটা কথা বলে গিয়েছিল, কিছু ইহুদি রেখে গেলাম, পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছিলাম। আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কোটা ইহুদি ছিল, হিটলার যদি এগুলোকে মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো।
আপনাদের জানা না, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ইউক্রেন, জাপান, জার্মান, পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য। সবগুলোর পেছনে এদের ইন্ধন আছে, সব যুদ্ধের পেছনে। আপনি বাংলাদেশে খুঁজলেন, বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে। যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে, যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে, কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করানো হচ্ছে। ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। ওই জন্য আমার জলসা শুনবেন, আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে, তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে। আমার কাছে প্রুফ আছে, তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায়। তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে, বোনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা হচ্ছে তার পরিবার। তাকে আপনারা মুসলমান ভাবেন? সামান্য আপনার দেশের প্রুফ দিচ্ছি। অনেক যুবক আছে, আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আসে না। আমাদের সম্পর্ক একমাত্র রাসূল এবং আল্লাহর সঙ্গে। সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর রাসূল এবং আল্লাহর সঙ্গে। তুমি আমার সাথে সম্পর্ক না রাখলে কোনো যায় আসে না, তুমি আমাকে ভালো না বাসলে কোনো যায় আসে না। আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট, কিছু প্লেয়ার, এরা দুটো ধর্মের মানুষকেই ধোঁকা দিচ্ছে। হিন্দুদিকেও ধোঁকা দিচ্ছে, মুসলিমকেও ধোঁকা দিচ্ছে। একজনের নাম করছি, তার নাম শাহরুখ খান। দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কয়েকদিন আগে ছেলেরা সব ফেসবুকে পোস্ট করছিল, সোনার কয়েনে নাম লেখা হয়েছে, দিয়ে কি হয়েছে? জান্নাতে ঢুকে গেছে। কথা বলা না, সোনার কয়েনে নাম উঠে গেলে জান্নাতে ঢুকে গেল তো নাকি? পাগল। সোনার কয়েনই নাম উঠবে, কিন্তু জাহান্নামে আগুনের কয়েনে নাম থাকবে। এটা লিখে রাখবে। কেন? সে উমরা করে এলো, মুসলমান দিকে দেখালে আমি কতটা ধর্মে বিশ্বাসী, উমরা করে এলো, মক্কায় গিয়ে উমরা করে এলো, মুসলমান ভিসা পেয়ে গেছে, উমরা করে চলে এলো। তারপরে আবার একটা ফিল্মের প্রমোটের জন্য এক মন্দিরে গিয়ে আবার পুজো দিল। হিন্দু ভাই দিকে বলল, দেখো আমি তোমাদের ধর্ম তো বিশ্বাস করি, কিন্তু না ই এদের ধর্মে বিশ্বাস করে, না সে নিজের ধর্মে বিশ্বাস করে। সকলকে ধোঁকা দিচ্ছি। আর কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। মুসলমানের বিশ্বাস হবে এক আল্লাহর প্রতি। কটা আল্লাহর প্রতি? এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। যার আল্লাহ বাদ দিয়ে অন্যর প্রতি বিশ্বাস থাকবে। কোরআন শোনাবো আপনাদের, আল্লাহ ছাড়া অন্য মাবুদ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। আমি সেদিনই শুনছিলাম একজন হিন্দু ভাইদের পণ্ডিত, তিনি বক্তব্য দিচ্ছেন ফেসবুকে, বয়ানটা আমি ফেসবুকেই শুনলাম। তিনি বললেন, कोई भी हमसे चैलेंज ले ले, हमारा सनातन धर्म में मूर्ति को पूजना लिखा नहीं है। ये धर्म नहीं कि मूर्ति के सामने अपना सर को टेके। हम तो भगवान में विश्वास करते हैं और भगवान का कोई रूप नहीं। যেমন আমরা বিশ্বাসী আল্লাহর উপরে, অদৃশ্যের মালিকের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। দুনিয়ার বুকে একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে মুসা নবী। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা নবী তার পরিবারকে নিয়ে এক জায়গায় ফাঁকা মরুভূমিতে অহরণ করেছে। তার পরিবার আছে, একজনের বাচ্চা হয়েছে, একটা মহিলা, তার আগুনের প্রয়োজন। মুসা নবী বললে, তোমরা অপেক্ষা করো, আমি দূরে যেন একটা আগুন দেখতে পাচ্ছি, আমি সেখান থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসি, সেঁক দেওয়া হবে। তিনি চলতেই থাকেন। চলতে চলতে
যখন সেইখানে পাহাড়ে তুর পাহাড়ে ঢুকে গেছে, আল্লাহ তখন বললেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তোমার চপ্পলগুলো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া পর্বতে আরোহণ করেছো। মুসা নবীর শরীরটা 1 মিনিটের জন্য কেঁপে গেল। তুমি এগিয়ে এসো। যখন আগুনের দিকে এগিয়ে গেলেন, তার ঝালকটা দেখে বেহুশ হয়ে পড়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ মেরে মুসা, এ আমার মুসা, তুমি আমাকে তো দেখা দূরের কথা, আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে পড়ে গেছো। মুসা নবী বললেন, আল্লাহ, আমার কি মনের এই আসন, আমার মনের আশা কি পূরণ হবে না? হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দিকে দামি উপহার দেব, সেই উপহারটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে। আমার মুসলমান ভাই, ওই জন্য নিজেকে চিন্তা করুন যে আমি পাকাপুক্ত মুসলমান হব। আপনি যদি মনে করেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান, আমি পাপ করি, যাই করি, যে কোনো পাপে লিপ্ত থাকি, অবশ্যই আমি পেরিয়ে যাব। কেন? হুজুররা আছে, দোয়া করবে, আমাদিকে জান্নাতে পাঠাবে, তাইলেই বলবো। হ্যাঁ, এখন তো ঠিকাদার হুজুর গাদা আছে। এই বাংলাদেশে একজন আছে ডাক্তার কাফিল উদ্দিন, সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল, আমি ওদিকে জিলাপি হুজুর বলি, ওদের নাম রেখেছি গুটকা খোরার জিলাপি হুজুর, এরা আমি নাম রেখেছি। কি বলছে? বাংলাদেশে বর্তমানে 10টা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন। এই কথাটা বলার কারণে এই মৌলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ আছে। এই ভাষাটা বলার কারণে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যু দাও, আল্লাহ হাসিনা যদি মুমিন হয় তাকে জান্নাতি করো। আচ্ছা, কোন হুজুরকে দেখেছেন, দেওবান্দি হোক, বেরেলি হোক, ফুরপুরা হোক, আজানগাছি হোক, তালতলা হোক, বেলতলা হোক, খেজুরতলা হোক, শেওড়াতলা হোক, মলই বাবা হোক, খেপা বাবা হোক, যাকে দাওয়াত দিবেন দেন, কারুর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাকে পোলাও খাইয়েছে, এর বেটা মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে, এরকম দোয়া শুনেছেন? আমাকে যদি এখন এসে বলেন, হুজুর আমার ছেলে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একটু দোয়া করে দিবেন, আমি কি দোয়া করব? আল্লাহ তাকে মাতালকে জান্নাতে দাও? না, আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, এটা হুজুরদের দোয়া। আল্লাহ যদি দোয়া করে, আল্লাহ চাচা নামাজি ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। আর আপনার কাছে কিছুই নাই, আছে কি? বলে খালি মদের ভাঁটিতে শুয়ে থাকতো, গাঁজার ভাঁটিতে বসে থাকতো, কি বলবো আল্লাহকে আপনার জন্য? আপনি শিখিয়ে দেন দোয়াটা, যে জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে, যে জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে, আমি আপনাদের কাছে জানতে চাই। আপনার তো এটাই জানা নাই, ওইগুলো তো অনেক দূরের কথা। আমাদের যতজন আছি মৌলবি থেকে আমরা সাধারণ, আমাদের দোয়াটা কবুল হবে কি করে, এই শর্তটাই মুসলমানের জানা যায়। জানা আছে? জানা না, কি বুঝলেন? কার জানা যায়? কুরবানিতে গরু জবাই করে গোশত খাওয়াটা বড় জিনিস ছিল। কুরবানি তো সালমান খানও দেয়, শাহরুখ খানও দেয়। কুরবানি তো সালমান খান কুরবানি দেয়, আবার গণেশের পুজো হয় তার বাড়ি। কুরবানি দিয়ে গরুর গোশত খেয়ে সে কি মুসলমান হয়ে গেল? গরুর গোশত খেলে মুসলমান হয়? কে বলল আপনাকে? গরুর গোশত খেলে যদি মুসলমান হয়, খ্রিস্টানরা সবাই মুসলমান, ইহুদিরা সবাই মুসলমান। পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর মাংস খায়। এই জিজ্ঞেস করো, আমাদের যোগীজি বলছেন বয়ানে স্টেজে, গো हमारा माता है, तो गो माता है तो सबसे बड़ा बीफ कंपनी तो आपका ही राज्य में है। সব থেকে বড় বিফ কোম্পানি ভারতে, ওটা ইউপিতে আছে, উত্তরপ্রদেশ। প্রত্যেক দিন 1000-এর বেশি, 1000 থেকে 2000 খালি গরু জবাই হয় সেই কারখানা।
সেই গোশটা রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে। ভারতে 7টা ফ্যাক্টরি আছে, তার মধ্যে 5টা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে। কিসের? গরুর মাংসের। তারা জবাই করে রপ্তানি করলে দোষ নাই, আর আমরা 2 পিস মাংস খেলে বলছে গো আমারা মাতা। এদের মধ্যে আর পাগলের মধ্যে কোনো পার্থক্য না। এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার। আর যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে, তা সব থেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও, দেখছি কত বড় বাপের বেটা, কত বড় গো রক্ষা বাহিনী হয়েছে দেখবো। 5টা 7টা কোম্পানি আছে, এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ থাকে। আমি এটা চ্যালেঞ্জ দিলাম। মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে, তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে, তোমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে। কেন? সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোশ রপ্তানি করে, গরুর গোশ। মুসলমান খেলে দোষ, আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোনো দোষ নেই। ওই জন্য গরুর গোশ নো ফ্যাক্ট, কোনো অসুবিধা নাই। সেখানকার মুসলমানরা মরে গেছে না বেঈমান হয়ে গেছে বলুন তো? আরে গরুর গোশ নাই, খাবো না। বকরি খাবো, ছাগল খাওয়া যাবে না? যাবে না। আপনি পাঁঠা খান, পাঁঠাও খাওয়া যাবে। অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঁঠা খাওয়া যায় না। কে বললো? আমি নিজে গুজরাটে পাঁঠার মাংস দিয়ে প্রত্যেক দিন রুটি খেয়েছি। যখন পড়েছি গুজরাটে, পাঁঠার মাংস খাসি খালি বাঙালিরা খায়, বাকি দিল্লি, মুম্বাই, গুজরাট, রাজস্থান সব পাঁঠা পাঁঠা। তো এইটা কোনো ফ্যাক্ট নয়। মুসলমানের জন্য শর্তটা শুনে নেন, এরপরে কোরআন খুলুন, সূরা বাকারা। লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বল, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, মরণের পরে আল্লাহ আর একটা জিন্দেগি রেখেছে, ওটার উপরে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের উপরে। ওয়াল কিতাবি, আমার আসমানি যতগুলো কিতাব আছে তার প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এখন চিন্তা ধারালেন সমাজকে কিভাবে বাঁচাবে।